বন্ধুরা, জেপিস ভার্সনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইরান এবং আমেরিকার যুদ্ধ প্রস্তুতি এবং একটা কিছু হতে যাচ্ছে এটা নিয়ে। ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ কি আসন্ন? ইউএস নেভির যে বিভিন্ন যুদ্ধপোতগুলো এগিয়ে যাচ্ছে ইরানের দিকে। ইরানও ছেড়ে কথা বলছে না। তারা বলছে যদি তাদের উপরে আক্রমণ হয় তাইলে তারা একদম পুরো জবাব দেবে এবং তাদের মৃত্যু পর্যন্ত তারা লড়াই করবে। ইউএসের বড় বড় যুদ্ধপথ যেগুলো ওরা জেনারেলি মুভ খুব কম করায়, সেই সব যুদ্ধপথ এখন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। স্পেশালি আব্রাহাম লিঙ্কন, এটা আমেরিকার অন্যতম সবচেয়ে শক্তিশালী যুদ্ধপথ, যেটা এখন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প চান যে ইরানের যে সরকার সেটাকে পরিবর্তন করতে। ট্রাম্প এর আগে ভেনেজুয়েলায় প্রেসিডেন্টকে হাতকড়ি লাগিয়ে ওখান থেকে এনে ওনার এখন কনফিডেন্স একদম তুঙ্গে, এবং ইরান বলেছে যে তাদের উপরে যদি আক্রমণ হয় তারা পুরোপুরি লড়াই করবে এবং মৃত্যুর লোকটা মারা যাওয়া পর্যন্ত তারা লড়াই করে যাবে। একবার যদি লড়াই শুরু হয়, সেই লড়াই ইরান বলেছে এটা আর থামবে না, এবং আমরা আশঙ্কা করছি যে কোনো সময় লড়াই শুরু হয়ে যেতে পারে। ইসরায়েলও এখন ভীষণভাবে অ্যালার্ট হয়ে গেছে এবং সমস্ত পৃথিবী একটা যুদ্ধের আতঙ্কের মধ্যে প্রতিটা ক্ষণ অতিক্রম করছে। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। কেউ বলছে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বেঁধে যাবে, কেউ বলছে 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বেঁধে যাবে, এরকম আশঙ্কা করা হচ্ছে। F-15 সার্ভাইভাল এয়ারক্রাফট এগুলো একদম স্ট্রাইক করার জন্য আমেরিকার একদম ওত পেতে আছে, এবং ইরান বলেছে তার যে সেনাবাহিনী এখন ফুল অ্যালার্ট মোডে আছে। ইরানের যে কিছুদিন আগে যে হয়েছে, এজিটেশন হয়েছে, তাতে প্রায় 1000-এর মতো লোক ইরানে মারা গেছে। এবং আগেই বলেছি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করার পর, ওখান থেকে উঠিয়ে আনার পর ট্রাম্পের কনফিডেন্স একদম তুঙ্গে। আজ বলছে গ্রিনল্যান্ড নিয়ে নেব, কাল বলছে আমেরিকা নিয়ে নেব, এরপরের দিন বলছে ইরান পাল্টে দেব। যা ওর ইচ্ছে হচ্ছে বলে যাচ্ছে। পুরা এখন পৃথিবীতে সাম্রাজ্যবাদের মহল, এবং ইরান পুরো প্রতিজ্ঞা করেছে যে এরা একদম শেষ পর্যন্ত যুদ্ধ করবে। ইসরায়েল বলছে ট্রাম্প আঘাত করার আগে ইরান আঘাত করে দিতে পারে, এটাও হতে পারে। ইরানের উপর দিয়ে সমস্ত রকম যে উড়োজাহাজ যে যাচ্ছিল, এয়ারক্রাফট, সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ইরানের আকাশ পুরোপুরি মুক্ত, যাতে করে কোনো বাইরের যদি যুদ্ধজাহাজ আসে, ইরান যাতে খুব তাড়াতাড়ি এটাকে ডিটেক্ট করতে পারে। এই ট্রাম্পের যে এই সাম্রাজ্যবাদী নীতি সারা পৃথিবীর জন্য কি ধ্বংস বয়ে আনছে, আপনাদের কি মতামত? এবং আপনারা কি মনে করেন এর একটা ইফেক্ট ভারতের উপরও পড়তে পারে? সুতরাং আমাদের কি করণীয়? ইরান আমাদের মিত্র দেশ। আমাদের দুঃখের সময় ইরান সব সময় আমাদেরকে সাহায্য করেছে, আমাদের বিপদের সময়, এবং সবসময়ই আমেরিকা আমাদের সাথে শত্রুতা করে এসছে এবং পাকিস্তানের পক্ষ নিয়েছে। তো ভারতের কি করা উচিত? শুনেছি ভারত ইরানকে সাহায্য করার জন্য যতটা পারে
চেষ্টা করছে। ভারত থেকে কয়েকশো ট্রাক ভর্তি সামান এখন ইরানে যাচ্ছে। এই সেই ট্রাকের ভেতরে কি আছে না আছে সেটা আমরা জানি না। সেটা খাদ্য সামগ্রী, ওষুধ সামগ্রী না অন্য কিছু, সেটা আমরা জানি না। যাই হোক দর্শকবৃন্দ, আপনারা আপনাদের মতামত এই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিদিন আমি যে জেপিস ভার্সনে নতুন নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসি, সেটা যাতে খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবার ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।